রাজ্য পুলিশে বড় রদবদল। গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন নটরাজন রমেশ বাবু। সুপ্রতিম সরকারকে পাঠানো হয়েছে কম গুরুত্বপূর্ণ পদে এডিজি টেলিকমে। সরানো হলো বিধাননগরের পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্বকে। বিধাননগরের নতুন সিপি অমিত রাঠোর। আর্থিক দুর্নীতি খুঁজতে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স পদে নিয়ে আনা হলো কে জয়রামনকে। রাজ্য জুড়ে বদলি করা হলো 28 জন আইপিএস অফিসার এবং 5 জন ডব্লিউবিপিএস অফিসারকে। রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ বদল, সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। নতুন পদে তাকে বসানো হয়েছে। গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। নটরাজন রমেশ বাবুকে আনা হয়েছে সেই পদে। সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুজয়, বড় রদবদল বলা হচ্ছে, কি কি খবর পাওয়া যাচ্ছে? কাকে কোন পদে বদল করা হলো? এর মধ্যে অন্য কোনো কিছু খুঁজে পাচ্ছেন এই বদল নিয়ে? ৩১ জন আইপিএস এবং 5 জন ডব্লিউবিপিএস, এই মোট 28 জন আইপিএস এবং 5 জন ডব্লিউবিপিএস, মোট 33 জন পুলিশ কর্তা এই পদে রদবদল হয়েছে। তার মধ্যে নজর কাড়া যেগুলি হলো, এডিজি সিআইডি পদে ছিলেন সুপ্রতিম সরকারকে সেখান থেকে সরিয়ে এডিজি টেলিকম, অর্থাৎ যেটা কম গুরুত্বপূর্ণ পদ, সেখানে পাঠানো হয়েছে। তার পাশাপাশি বিধাননগরের সিপি ছিলেন ত্রিপুরারি অথর্ব, তাকে সরিয়ে নতুন সিপি হিসেবে আনা হয়েছে অমিত রাঠোরকে। এবং তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন দুর্নীতি, আর্থিক দুর্নীতির যে তদন্ত করে যে শাখা, সেই ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স, সেখানে ডিরেক্টর পদে নিয়ে আসা হয়েছে কে জয়রামনকে। এবং এর পাশাপাশি অ্যাডিশনাল এসপি, বারুইপুরের 2 জন অ্যাডিশনাল এসপি, তাদেরকেও সরানো হয়েছে। মূলত বারুইপুর ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদেরকে সরানো হয়েছে বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রদবদলগুলি, মোট 33 জনকে বদলি করা, এবং তার মধ্যে নজর কাড়া পরিবর্তন কিন্তু এডিজি সিআইডি এবং বিধাননগরের সিপি পদে রদবদল। ধন্যবাদ। এদিকে বারুইপুর কাণ্ডেও অতিরিক্ত পুলিশ সুপারকে বদল করা হলো। পিনাকি দত্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো অতীশ বিশ্বাসকে। সত্যজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অতীশ, এই বদল কেন? দেখো, যতটুকু আমরা জানতে পারছি যে বারুইপুরের সূর্যপুরের যে ঘটনা, সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কারভাবে অভিযোগ করেছিলেন বলে আমরা জানতে পারছি যে ঘটনার পর কেন পুলিশের বিলম্ব, কেন আইসি দেরিতে পৌঁছান সেখানে, কেন আইসি, এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি কে এত বিলম্ব করে খবর দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে অ্যাডিশনাল এসপি সহ অন্যান্যরা কেন ঘটনাস্থলে এত পরে কেন গেছিলেন, এই বিষয়ে নানা রকম প্রশ্ন তুলেছিলেন। তার পরবর্তীতে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। এবং দেখা যায় যে সেই বারুইপুরের ঘটনার নিষ্পত্তি করার জন্য বারুইপুরে কাজ করে গেছেন এমন বিভিন্ন রকমের এসডিপিও, অ্যাডিশনাল এসপি, তাদেরকে কিন্তু এই কেসে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল। এবং সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাসকে ল অ্যান্ড অর্ডার স্পেশাল তাকে ডিউটি দিয়ে সেখানে আনা হয়েছিল। এবং ঘটনার পরের দিন থেকেই তিনি কার্যত এখনো সেখানে আছেন, দীর্ঘদিন সেখানে কাজ করে যাচ্ছেন। এবং ঘটনার পরস্পর বিবরণ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে সূত্রের মারফত খবর। সেই ঘটনার পরবর্তীতে আজকের কিন্তু একটি নির্দেশ এসেছে, এবং সেই নির্দেশে পিনাকি দত্তকে সরিয়ে তাকেই দায়িত্বভার দেওয়া হয়েছে অ্যাডিশনাল এসপি হিসেবে বারুইপুরে। ধন্যবাদ।